আজকে বলবো আপনাদের অরা কি করে ক্লিন করবেন। অনেকে দেখবেন এমনি অহেতুক ভয় পান। ভয় মানে নিজের বাড়িতে শুয়ে আছেন, বসে আছেন, যেন একটা ভয়, কিংবা কোনো একটা নির্জন স্থানে গেলেন, হঠাৎ ভয়। এই যে নেগেটিভিটি, যেগুলো সবসময় আমাদের আশেপাশে থাকে, কিন্তু কেউ কেউ এগুলোর দ্বারা বেশি প্রভাবিত হয়, কেউ কেউ আবার প্রভাবিত কম হয়। কি করে হয় সেটাই আপনাকে আজকে বা আপনাদের আজকে জানাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর আমাকে আরো আরো ভালোবাসা দেবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। তো আজকে বলবো আপনাদের অরা, এর জন্যই কিন্তু আপনাদের যাবতীয় নেগেটিভ থিঙ্কিং, আপনারা কোনো কিছু ভাবছেন এটা পজিটিভ হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট, চাকরি, নতুন বাড়ি তৈরি, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, আপনার প্রমোশন, আপনার কোনো ভালো নিউজ, আপনার কোনো জায়গায় ইনভেস্টমেন্ট, তার থেকে ভালো রিটার্ন, সবকিছু যে আপনি ভাবেন, বাট দেখা গেল অলমোস্ট সেগুলো ফুলফিল হলো না, 50% হলো, 50% হলো না। আপনার মনের মধ্যে এই দ্বিধাটা ঘোরে, আদৌ এগুলো ঠিকঠাক ফুলফিল হবে তো? এই জিনিসটাকেই সম্পূর্ণভাবে ফুলফিল করাবার দায়িত্ব কিন্তু আপনার আপনার হাতে আছে সেই চাবিকাঠি। কি করে আজকে জেনে নি তাহলে। প্রত্যেক মঙ্গল আর শনিবার, অন্য কোনো দিন কিন্তু করবেন না, শুধু মঙ্গল আর শনিবার স্নান যখন করেন, একদম পুরো মাথা থেকে ঢালছেন যে জলটা, সেই লাস্ট যখন যে বালতির মধ্যে আপনি শাওয়ারে যদি চান করেন, একটা বালতির মধ্যে মেশাবেন রক সল্ট বা সন্ধক লবণ আমরা যাকে বাংলায় বলি, সেটা মিশিয়ে নেবেন, কেউ কেউ পিঙ্ক সল্টও বলে, সেটাকে মিশিয়ে নেবেন এবং শেষ জলটা বা শেষের এক বালতি বা হাফ বালতি, দুমগ আপনার যেটা শেষের জল ঢালছেন, সেটা ওই লবণ মিশ্রিত জলটা ঢালবেন। যখন ইচ্ছা ঢালতে পারেন, আপনি যখন স্নান করার পক্ষে কমফোর্টেবল, সকাল, বিকেল, রাত, দুপুর, সেটা আপনার উপর নির্ভর করে। এটা আপনি সপ্তাহে 2 দিন করবেন, শনি আর মঙ্গলবার করে করবেন, বেশি করবেন না। আর অন্যদিন তো করা যায় না, নুন দিয়ে করবেন না। অন্যদিন যদি করতে হয় নুন ছাড়া, তাহলে অন্যদিন আপনারা কফির গুঁড়ো ওই শেষবারের জলের সঙ্গে মিশিয়ে নিয়ে স্নান করুন, একদম মাথা থেকে ঢালুন। এটা যদি আপনি ধরুন কফিটা দিয়ে আপনি একদিন করছেন, যে কোনো একটা দিন, ধরুন মঙ্গলবার করলেন আপনি নুন দিয়ে, আর রবিবার করলেন আপনি কফি দিয়ে, বা আপনি ধরুন সোমবার করলেন কফি দিয়ে, এভাবে করতে পারেন। আবার 2 দিনই আপনি নুন দিয়ে করতে পারেন, বা 2 দিনই আপনি কফিটার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, আপনি প্রত্যেক দিন যে কোনো দিন আপনি কফি দিয়ে করতে পারেন, প্রতিদিন করবেন না, সপ্তাহে যে কোনো 2 দিন। এইটা আপনারা করুন, করে রেজাল্ট আমাকে বলুন। 1 মাস করুন, 1.5 মাস, 2 মাস করার পরে দেখবেন আপনাদের ভেতরকার যে অন্তর্দ্বন্দ্ব, নেগেটিভ থিঙ্কিং, ভয় পাওয়া, এই জিনিসগুলো আস্তে আস্তে চলে যাবে এবং আপনি যা ভাববেন সবকিছু আপনি ভাববেন পজিটিভ, আপনার ফরেই হবে। এতে কি হবে, এটা একটা ইউনিভার্সাল মেসেজ, এতে আপনার পজিটিভিটি হওয়ার বা পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আপনি ভাবছেন আপনার ক্ষেত্রে 50% পজিটিভ, এই যে জিনিসটা আপনি চেষ্টা করছেন, আপনার অরা, টোটাল ঊর্জা, সেটা যখনই ক্লিন হয়ে যাবে, কোনো নেগেটিভ লোকের সামনে যখন আপনি দাঁড়িয়ে কথা বলবেন, তার ঊর্জাটা আপনি নেবেন না। তার যদি নেগেটিভ ঊর্জা থাকে, আপনি সেটা গ্রহণ করবেন না, আপনার নিজের ঊর্জা সেটাকে গ্রহণ করতেই দেবেন না, কেন আপনি ফুলফিল পজিটিভিটি আপনার মধ্যে ওয়েভ রয়ে গেছে বা হয়ে গেছে। তো এটা প্র্যাকটিস করুন এবং দেখবেন আপনাদের মধ্যে থেকে নেগেটিভিটি চলে যাচ্ছে। নেগেটিভ থিঙ্কিং, অসুখ তো সবারই হয়, খুচখাচ জীবন থাকলে, শরীর থাকলে হবেই, কিন্তু এটাকে যখনই আপনি পজিটিভ ওয়েভে নিয়ে আসবেন, তখনই ভালোভাবে বাঁচা শুরু করবেন। আর একটা জিনিস করতে পারেন, যখন আপনারা রাত্রিবেলা ঘুমোবেন, তখন আপনার বিছানার বালিশের তলায় আপনি 7টা বা 5টা লবঙ্গ রেখে ঘুমোন। প্রত্যেক দিন শুরু করে শনিবার থেকে একটা সপ্তাহ জ্বালাবেন, পরে শনিবার সেটাকে আবার ডাস্টবিনে ফেলে দেবেন। এইভাবে যদি করেন, অবশ্যই আপনার সমস্ত থিঙ্কিং, কাজকর্ম সবকিছুই পজিটিভ হয়ে উঠবে। তাহলে আজকে আমার এই পর্যন্ত ভিডিওটা রইল। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।